যারা প্রেস মিট করেছে তারা বর্তমানে বজরং দলের কোনো দায়িত্বে আছে কিনা আমি সেটাই জানি না। বলরামপুরে বজরং দলের নাম ভাঙিয়ে তৃণমূলে যোগদান, প্রশ্ন তুলল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল নিজেই। গতকাল বলরামপুর শহরে প্রায় 550 যুবকের তৃণমূলে যোগদানের খবর ঘিরে চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহলে। তবে আজ পাল্টা সাংবাদিক সম্মেলন করে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল, জানায় তৃণমূলে যারা যোগ দিয়েছেন তারা আমাদের দলের কেউ নন। এটি একটি সাজানো রাজনৈতিক কৌশল, ভোটের আগে বিভ্রান্তি ছড়াতেই এই নাটক। নেতৃত্বের দাবি, বজরং দল একটি আদর্শ ভিত্তিক সংগঠন। কারা যোগ দিলেন, কোথা থেকে এলেন সেটি আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত নয়। বিরোধীরা বলছে এটি ভোটমুখী সাজানো নাটক। বজরং দল নাম করে একটা মিথ্যা প্রচার করা হচ্ছে। বজরং দল উপরে টার্গেট শুধু নিয়ে আছে কি বজরং দল লোক, কেন বজরং ছাড়া কি আর কোনো লোক নেই, আর কোনো সংস্থা নেই, আর কোনো ক্লাব নেই? ওদেরকে কোনো ইচ্ছে নাই, শুধু বজরং দল। কেন বজরং দলকে এত সহজ নয় বজরং দলকে ভাঙিয়ে নিয়ে কোনো পার্টিতে নিয়ে যাবে। বজরং দল একটা হিন্দু সংগঠন, হিন্দু একটা তাকাত। বজরং দলের আমাদের তাকাত আছে, আমাদের আমরা বজরং দলকে এত সহজ নয় দাদা ভাঙা। একদম 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 মিথ্যা। ও তো উনি গেছেন, উনাকে তো কোনো কাজ তো করতে হবে, কে উনাকে তো কাজ দেখাতে হবে। একদম 100%। ওটা আপনারা বুঝতে পারছেন, আর আমরা বুঝতে পারছি, আর পুরুলিয়া পাবলিকও বুঝতে পারছেন কি সব ভুয়া আছে এগুলো। আমাদের যে বজরং দলের পক্ষ থেকে যে রামনবমী শোভাযাত্রা হয়, সেখানে লাখ লাখ মানুষের ভিড় থাকে। তারা তো সবাই আর বজরং দলের সদস্য নয়। বজরং দলের সদস্য হতে গেলে তাদের দায়িত্ব থাকা দরকার। যারা এইভাবে প্রবঞ্চনা সৃষ্টি করছে, বিকৃতি সৃষ্টি করছে, আপনারা তাদের কাছে প্রশ্ন করুন যে তারা কতটা কি দায়িত্ব আছে, কতদিন থেকে আছে, স্পষ্ট হয়ে যাবে সেখান থেকে। এটা পুরোপুরি রাজনীতি চক্রান্ত, যেখানে হিন্দু সংগঠনকে দাবানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্ন রকমের দিক থেকে। এই হচ্ছে বিষয়। কারণ যে হিন্দু ঐক্য হচ্ছে, দীর্ঘদিন যে হিন্দু ঐক্য ছিল না, এই যে আমাদের বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, আমাদের RSS বিভিন্ন সংগঠন নিয়ে যে সমস্ত আমাদের সংগঠন হিন্দু জাগরণের কাজ হয়েছে, সেই জাগরণকে ভাঙার চেষ্টা চলছে। আমার নাম তারকনাথ গোপ, বিশ্ব হিন্দু পরিষদ নগর সম্পাদক। তৃণমূল বলছে যুব সমর্থনে মজবুত হচ্ছে ঘাসফুল শিবির। রাজনৈতিক পাল্টাপাল্টির দাবিতে ফের সরগরম পুরুলিয়া। তাদেরকে প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে চিনি, আর যারা প্রেস মিট করেছে তারা কোনো দায়িত্বেই নেই। সুতরাং তারা প্রেস মিট করে কি বললো তার প্রতিক্রিয়া আমি দিতে চাই না। দ্বিতীয় কথা হলো যে হর্ষ শর্মা নিয়ে বলছে, সেই হর্ষ শর্মার ছবি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ব্যানারে, প্রত্যেকটা হোর্ডিংয়ে, পুরুলিয়া রামনবমী শোভাযাত্রায় প্রত্যেকটা ব্যানার হোর্ডিংয়ে হর্ষ শর্মার ফোন নাম্বার, যে হস্তাক্ষর দ্বারা চিঠি পারমিশনের জন্য রামনবমী র্যালির থানায় দেওয়া হয়েছে, সেখানে হর্ষ শর্মার স্বাক্ষর, নগর প্রমুখ দায়িত্ব সেখানে লেখা আছে, দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং তারপরেও যদি অস্বীকার করে, বল্লামপুরে যিনি জয়েন করলেন, যার নেতৃত্বে জয়েন করলো, সেই আকাশ মাঝি ছিল, সংযোজক ছিল বল্লামপুরে বজরং দলের, এরপরেও যদি এরা অস্বীকার করে যে তারা তাদের কর্মী নয়, তাহলে আর বলার কি থাকে? আসল ব্যাপারটা হচ্ছে পাকিস্তানিরা যেমন যুদ্ধের পরে নিজেদের সৈনিকদের মৃতদেহ নিতে অস্বীকার করে, বর্তমানে এদের অবস্থা সেটাই হয়েছে। রাজনৈতিকভাবে না পেরে মানুষ বা যুব ভাইয়েরা যখন বিভিন্ন জায়গা থেকে তৃণমূলে আসছে, সেটা আটকাতে না পেরে এরা একটা অযৌক্তিক কথাবার্তা বলার চেষ্টা করছে। সুতরাং এর জবাব দেওয়ার মতন কিছুই নেই। আমাদের কাজ চলছে, আমাদের কাজ চলবে, আরও অনেক জয়েনিং হবে। ওরা প্রেস কনফারেন্স করতে থাকুক, প্রেস মিট করতে থাকুক, আমরা আমাদের কাজ করব, যুব ভাইদের সংগঠিত করব, যুব ভাইদের সংগঠিত করে পুরুলিয়ায় নতুনভাবে কাজকর্ম করব।